বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমি বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান শাহাদাত ইসলাম। আমার মূলত এদেশের জন্য কাজ করার নিয়ত। আমি এই দেশটাকে সুন্দর একটি দেশ গড়ে তুলতে চাই। আমি চাই যে এদেশে কোনো সমস্যা হবে না, এদেশে কোনো মা বোনের ইজ্জত কেড়ে নেওয়া হবে না, এদেশে ভাই বোনের উপর গুলি চালানো হবে না, এদেশে সবাইকে ইনসাফের মধ্যে থাকতে হবে, সবাই যেন কথা বলতে পারে। এই জন্য আমি বলতে চাই, আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশটা যেন সুন্দর হয়, এই জন্য কথা বলতে চাই। আরেকটা কথা বলবো, আপনি যখন কথা বলবেন অনেকে অনেক রকম কথা বলবে, কারণ এই দেশে অনেক লোকের অনেক রকম আছে, তারা তাদের মতন দেশ গঠাবে। আপনার দলকে তারা আসতে দিবে না, তারা আপনার সাথে ঝামেলা করবে। আমার সাথে দীর্ঘ সময়ে অনেক দল আমার সাথে ঝামেলা করেছে এবং তাদের নাম বলতে চাই না। আমি শুধু তাদেরকে বলতে চাই, সঠিক পদ্ধতিতে দেশ চালাবা, সঠিকভাবে চলবা। যদি এটা না করো তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তোমাদের সামনে এই বিষয়ে কার্যকলাপ করব, কেমনে তোমরা মানুষের উপরে গায়ে অত্যাচার করো। আরেকটা কথা বলতে চাই, আমার মূলত প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমি মূলত বাংলাদেশে সুন্দর একটি দেশ গড়াতে চাই, কারণ আমরা দেখেছি 17 বছর কিভাবে প্যাসিস্ট সরকার আমাদের দেশকে কি করেছে। তারা গুম করেছে, খুন করেছে, তারা আপনার মানুষকে কথা বলতে দেয় নাই, তারা আপনার মানুষকে যেভাবে চলতে পারতো তারা ওভাবে চলতে দেয় নাই। তারা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে, কিন্তু তারা তাদের লোকদেরকে নিয়েছে, কিন্তু অন্যদেরকে নেয় নাই, জনগণকে নেয় নাই, গরিব দুঃখীকে নেয় নাই। গরিব দুঃখীর একটা শিক্ষিত ছেলেকে চাকরি করতে দেয় নাই। আমরা দেখেছি কোটা আন্দোলন কেন হয়েছে ওটাও আমরা জানি। তো আমরা বলতে চাই, আপনার 71 সাল থেকে আপনার 2026 সাল পর্যন্ত দেখেছেন যে দেশ কত উন্নত হয়েছে, কিন্তু অন্যান্য দেশ এত উন্নত হয়েছে, তারা আজকে বাংলাদেশ থেকে অনেক উপরে। তাদের দেশে ইন্ডাস্ট্রি গড়ে তুলছে, তাদের দেশে এত সুন্দর করে মানুষ চলাফেরা করতে পারতেছে, কিন্তু আমরা চলাফেরা করতে পারছি না। আমি কিছুদিন আগে হামলা মামলা খেয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু তবু ওই হামলা মামলাকে বাদ দিয়ে নতুন করে দমিয়ে উঠেছে, কারণ আমার দেশটাকে সুন্দর করে তুলতে হবে। এই জন্য কথা বলতেছি। আরেকটা কথা বলতেছি, আমি মূলত বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান শাহাদাত ইসলাম। আমার কাজ হলো দেশকে পরিচালনা করার জন্য, কিন্তু আমি দেশের জন্য কথা বলে দেখে আজকে অনেক দর্শকরা আমার সাথে যেভাবে আচরণ করছে এটার জন্য দুঃখজনক। আমাকে মারধর করেছে, আমার পিঠে আঘাত করেছে, আমাকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, এবং কি আপনারা দেখেন এই চিহ্ন দেওয়া আছে। এবং কি আমি থানায় জিডি করতে গিয়েছি, কিন্তু থানায় জিডি নেয় নাই, কারণ তারা নিতে চায় না, তারা ভয় পায়। কারণ কেন নিবে তারা? এরপরে আপনার শাহবাগে যাওয়ার পরে আবার রমনা থানায় এসেছি, এবং কি রমনা থানায় কথা বলেছি স্যার আমার তো এরকম সমস্যা, আমার সাথে অন্যায় করা হয়েছে, কেন অন্যায় করা হয়েছে এটার জন্য আপনারা মামলা নেন বা জিডি নেন। পরবর্তীতে জিডি দিয়ে এসেছি 4 ঘন্টার মাধ্যমে। তো আমি বলতে চাই, আমার বাংলাদেশ জনকল্যাণ পার্টি আমার দল, কিন্তু আমার বাংলাদেশের জনগণ যেন কথা বলতে পারে, এই জন্য কথা বলতে চাই। আমরা যদি এখনও নির্বাচন আসে নাই কথা বলতে না পারি, তাহলে পরবর্তীতে কেমনে কথা বলবো আপনারা একটু বলেন। আমি আজকে কথা বলতে পারবো না, আমার মা কথা বলতে পারবো না, আমার ভাই কথা বলতে পারবো না। কেন রে ভাই? বিএনপি একটা বৃহত্তম বড় দল, তাই জন্য তারা কি আমাদের উপরে হামলা করবে? তারা কি আমাদের কথা বলতে দিব না? আমি বুঝি তোমরা তো, আমি এত দল আছে তাদের গায়ে কোনো কথা গায়ে লাগে না, বিএনপিকে কথা বললে কেন গায়ে লাগে তাদের? আমি বুঝছি। আপনার দেখেন জামাতের কথা বলি, কিন্তু জামাতে যদি খারাপ করে জামাতকে বলবো, বিএনপি যদি খারাপ করে বিএনপিকে বলবো, এনসিপি যদি খারাপ করে এনসিপিকে বলবো, কারণ আমি কোনো দলকে ছাড় দিতে চাই না। কারণ আমি একটা বৃহত্তম বড় দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি, আমার দেশের জন্য কাজ করে দিতে হবে, এটাই আমার লক্ষ্য। আরেকটা কথা বলতে চাই, যেমন আজকে বিএনপির লোকেরা দেখবেন বিপিনুর, ও একবার এক দল করেছে এবং ওই দল থেকে এখন আবার বিএনপির মধ্যে যুক্ত হয়েছে। ও আগে আওয়ামী লীগ করেছে, এখন আবার বিএনপি করে, তাহলে বুঝছেন বিএনপি কত পায়তারা করতেছে। এরপরে এনসিপির লোকেরা আপনার আগে করেছে কি ভাষণ দিয়েছে, আর এখন তারা নতুন দল গঠনের জন্য তারা এখন কি করতেছে। এরপরে জামাতে এত তারা টুপি লাগাইয়া তারা মানুষকে যেভাবে প্রচারণা করছে, আমরা বলতে চাই তোমরা যদি দেশকে কিভাবে পরিচালনা করবা, কারণ তোমরাই এখন দেখতেছি তোমাদের শিবির লোকেরা অন্যদের উপরে আক্রমণ করছে, তো তোমরা কেমনে দেশ গোটাবা? এরপরে আপনারা দেখতেছি জাতীয় পার্টি বড় দল আমি মানি, কিন্তু জাতীয় পার্টি যেভাবে অত্যাচার করছে, একবার আপনার বিপিনুরের সাথে লাগে, একবার ওই দলের সাথে লাগে, একবার এই কথা বলার পরে আমার সাথে আক্রমণ করতে পারে। এই জন্য আমি সংবাদ মাধ্যমে বলে দিতে চাই, ভাই আমি কথা বলে যাব, লড়াই করে যাবো, কারণ আমি লড়াই করতে শিখেছি, লড়াই করতে এসেছি, এই জন্য কথা বলে যাব, লড়াই করে যাব। আরেকটা কথা বলতে চাই,
সেই কথাটা হলো যে আমার বাংলাদেশটাকে কেমনভাবে উন্নত করতে হবে, সেটার জন্য কাজ করতে হলে আগে বাংলাদেশের মানুষে আপনারা 71 থেকে আপনারা 2026 পর্যন্ত যত কিছু আছে সকল তথ্য বিষয় অতীত জানবেন, বর্তমান জানবেন, এবং কি আপনার বিএমপি কোনটা চায়, এনসিপি কোনটা চায়, সকল ধারণা রেখে তারপর আপনারা ভোট প্রদান দিবেন। আর আমি মূলত এখন নির্বাচন বয়কট করলাম, কারণ জানেন আমার দল কেন ক্ষমতায় আসতে পারবে না, আমি এত বড় বৃহত্তম দল হয়ে এই জন্য আমি নির্বাচনকে বয়কট করলাম। এবং কি বয়কট থাকবে যদি সুন্দর নির্বাচন না হয়, এবং যদি এই ডাক্তার ইউনূস যদি সুন্দর প্রকল্প যদি আগে শেষ না করে নির্বাচন দেয়, এটার জন্য আমি বয়কট করলাম। আর আমি যেন পরবর্তীতে সামনে আপনার এই দেশটাকে চালাতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাংলাদেশ জনগণ পার্টি জিন্দাবাদ।